মেঘ করছে বেবি। এখন বিষয়টা কি? হাই সবাইকে, কি অবস্থা সবার? এবার আমাদের যাত্রাতে কোনো রকমের প্ল্যান ছিল না। এবার আমাদের ট্যুর নিয়ে এত প্ল্যান হয়েছে যে আমরা যাত্রাতে কি করব না করব কোনো প্ল্যানই হয়নি। আর এইবার ঈদ এত তাড়াতাড়ি চলে এসেছে এবং চলেও গিয়েছে, মানে বুঝার আগেই যেন সব হয়ে গেছে। যাত্রাতে এইবার মেহেদিও পড়তে পারিনি, সো সবার মেহেদি পরা পিকচার দেখছিলাম আর আমাদের অনেক স্যাড স্যাড লাগছিল। তাই ভাবলাম একটু স্যুপ নুডলস বানাই। এটা হচ্ছে যে আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম, তো সেটা বানাচ্ছিলাম। তারপর আমরা বোনরা মিলে একটু নিচে গিয়েছিলাম আমাদের গরুটাকে দেখার জন্য, কারণ ওকে আমরা একবারের জন্যও দেখিনি। এখন যদি রাতে না দেখা হয় তাহলে সকালে উঠে একদমই দেখতে পারবো না, সো সবাই মিলে গরু দেখতে যাচ্ছিলাম। আর এই যে আমাদের শান্ত গরু, ও এত বেশি শান্ত ছিল, মানে চুপচাপ বসেছিল, ওকে দেখিয়ে মায়া লাগছিল। আর এইবারও আমার গরুকে আদর করার অনেক ইচ্ছা ছিল, বাট আশেপাশে এত গরু ছিল যে আমি ভয়ের কাছেও যাইনি। দিল, লাথি দিল। এদিকে আমরা আমাদের গরুকে পাহারা দিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম আর ঈদের ভাইবটা নেওয়ার ট্রাই করছিলাম, এনজয় করছিলাম। তারপর বাসায় চলে গিয়েছিলাম। দেন বাসায় গিয়ে হচ্ছে যে এই স্যুপ নুডলসটা খাচ্ছিলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তার একটু পরেই আমরা হচ্ছে যে আবার নিচে যাই আমাদের পাটি বিছানোর জন্য। তারপর বাসায় এসে এই ম্যাঙ্গোর সাথে আইসক্রিম খাচ্ছিলাম, এটার কম্বিনেশনটা এত জোস, মানে এত জোস। তারপর একটু আইসক্রিম খাচ্ছিলাম, দেন হচ্ছে যে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠেই আমি আকাশ দেখছিলাম, অ্যান্ড ঈদ মুবারক। সকালে উঠে আকাশ দেখছিলাম, তার কারণ হচ্ছে যে প্রতিবারই ঈদে হচ্ছে যে অনেক বৃষ্টি হয়, বাট এই বছর ঈদে একদমই বৃষ্টি হয়নি। তারপর ফ্রেশন আপ হয়ে এখন আমি চলে গিয়েছিলাম আমার ফেভারিট সেমাই বানাতে। এইটা ঈদের মধ্যে মাস্ট লাগেই। ঈদ ছাড়া দেখা যায় যে নর্মালি খুব কম খাওয়া হয়, বাট 2 ঈদে মাস্ট এটা বানাতেই হবে আমার। এখানে হচ্ছে যে আমি মিল্ক আগে থেকে বয়ল করে নিয়েছি, তারপর সেমাইগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি। দেন অ্যাড করছি মিল্ক পাউডার, তারপর হচ্ছে অনেকগুলো নারকেল, অনেকগুলো কিশমিশ। এইভাবে আমি হচ্ছে যে খুব সিম্পলি হচ্ছে এই সেমাইটা বানাই। এই তো এখানে আমার হচ্ছে যে সেমাই রান্না করা শেষ। এখন হচ্ছে যে আম্মু যে সেমাইটা বানিয়েছে সেটা খেয়ে নিয়েছি। তারপর এখানে দেখছিলাম যে আমার বোন নুডলস মেক করছিল। তারপর এটা বানানোর পর আমরা দুজন হচ্ছে যে নুডলস খাই আর কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে আমি শাওয়ার নিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে বসেছিলাম। পরে ভাবছিলাম যে পাপা কি পারি হয়ে বসে থাকলে হবে না, ঈদের দিন যেহেতু ঈদের দিন কাজ করতেই হবে, আর ঈদের দিন কাজ না করলে একদমই ভালো লাগে না। সো এখন আমি চলে যাচ্ছিলাম টুকটাক কিছু কাজ করতে। খুব একটা প্যারা হয়নি, কারণ আমাদের সাথে দুলাভাই ছিল। তারপর একটু কাজ বাজ করে এখন বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে দেখি গরু মাংস আর খিচুড়ি রান্না হচ্ছে। তারপর এই যে আমি আমার ডিউটি নিয়ে বসেছি 12টা ও 12:30টার দিকে। আমার এই ডিউটি শেষ হতে হতে 5টা কি 5:30 বেজে যায়। তখন পর্যন্ত আমি পুরো না খাওয়া। তারপর হচ্ছে যে আমাদের গ্রামে যেতে হয় কিছু কাজের জন্য। আমি গ্রামে যাচ্ছি, সাথে যাচ্ছিল দুলা ভাই, বাট আমার ভাই তো একটা পাগলা, ও যাবে সাথে, একদম যাবে মানে যাবে। আমাদের যেতে যেতে প্রায় রাত হয়ে যায়। তারপর এই তো দেখতে দেখতে আমরা চলে আসি, অ্যান্ড এখানে এসে দেখি যে পোলাপান, ছোট ছোট পোলাপান, এগুলো সব আতশবাজি ফুটাচ্ছিল, দেখতে যদিও ভালোই লাগছিল। তারপর হচ্ছে যে বাসায় যাই। ফার্স্টে আমি আমার বোনের বাসায় যাই, এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করি। তারপর হচ্ছে যে এখানে আমাদের দুলা ভাই আমাদেরকে সালামি দিচ্ছিল, ঈদ সালামি। আমি আমার সালামি পেয়ে তো মহা খুশি। কোরবানি ঈদের সময় কেন জানি কেউ সালামি দিতেই চায় না, বলে সালামি নাকি শুধু এক ঈদের জন্য। আমার কথা হচ্ছে ঈদ হচ্ছে দুটো, সালামি পাবো দুটো। তারপর হচ্ছে যে এখান থেকে বের হয়ে আমরা নানুর সাথে দেখা করতে যাই। নানুর সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিই। নানুর হাসি মুখের ফেসটা, নানুর সবকিছু যদি আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম আমি করে রাখতাম। নানু আমাদেরকে দেখলে অনেক বেশি হ্যাপি হয়। নানুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন হচ্ছে যে আমরা চলে যাই একটু ব্রিজে। এখানে আমার আরেক দুলাভাই আসে, দেন হচ্ছে যে ভাই দুলাভাই আমরা সবাই মিলে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তারপর হচ্ছে যে আমরা রওনা দিয়েছি। রওনা দিতে দিতে আমাদের মেবি প্রায় 9টার উপরে বেজে গিয়েছে। এই তো আমরা রওনা হয়ে পড়েছি, অ্যান্ড সেদিন গ্রাম থেকে ঢাকায় যেতে যেতে অলরেডি দুটো অ্যাক্সিডেন্ট দেখে ফেলেছি। খালি রাস্তা হলে যা হয় আর কি।
তারপর হচ্ছে যে বাসায় চলে আসি, অ্যান্ড আমি সেদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে দেন হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমি আমার হাতের বানানো সেমাইটা খাই। বেশ মজা হয়েছিল। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।